মেয়েটার বিয়ে দিতে পারতেছি না, এইরকম একটা টেনশন। ভালো ছেলেও পাচ্ছিল, কি যে করি। মেয়ে বড় হয়ে যাচ্ছে, ভালো ছেলেও পাচ্ছি না। কি একটা ভালো ঘটক দেখে মেয়েটার একটু বিয়ে দেওয়ার ব্যবস্থা করি। ছেলেটা বড় হয়ে যাচ্ছে, বিয়ে থাকা দরকার, জমানাও ভালো না। কি যে করি, ভালো একটা মেয়ে খালি পরে বিয়ে শাদী দেবো। কিছু একটা ঘরের সাথে কথা বলে ভালো একটা মেয়ে দেখে বিয়ে শাদী দিই। 哎呦我的妈！ ঘটক সাহেব, ঘটক সাহেব দাঁড়ান। হাসান সাহেব বলুন। ঘটক সাহেব, ঘটক সাহেব, আপনার আমার তো একটা মেয়ে আছে জানেনই, ওর বিয়ে সাথে দিয়া লাগবে। আপনার কাছে কি একটা ভালো ছেলে আছে? আরে মিয়া, সব তো আমার কাম। আমার হচ্ছে 4-5টা ভিআইপি ভিআইপি সওয়াল রয়েছে। 哎呦我的妈！ আপনার কোন ধরনের ছেলে লাগবে? খাটো লম্বা? ঘটক সাহেব, আমার তো শুধু একটা ভালো ছেলে লাগবে, যে নামাজ কালাম পড়বে, আমার সাথে ভালোভাবে চলবে। আরে আপনার কোন ধরনের ছেলে লাগবে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী না? হাফেজ সওয়াল দিবার আছে, 30 পারা কুরআন শরীফ শেষ করে সওয়াল আছে। শুধু বলুন আপনার কোন ধরনের ছেলে লাগবে। ঘটক সাহেব, আমি জানি আপনি খুব ভালো ঘটক। আমার যে মেয়ের জন্য একটা হুজুর দেখে একটা ছেলের ব্যবস্থা করেন। হাসান সাহেব, আপনি চিন্তা করবেন না। আপনি যেভাবে বলেন সেভাবে আপনার একটি ছেলে খুঁজে দেব। আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা, আজকে আসি। সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইদ সাহেব কিছু বলবেন নাকি? অবশ্যই কিছু বলবো। আপনি তো জানেনই আমার একটা ছেলে আছে, বড় হয়েছে, বিয়ে দেওয়া দরকার। অবশ্যই আমার কাজ দিতে এটা, আমি এটাই নিয়ে তো বিনীত থাকি। তো আপনার কেমন মেয়ে লাগবে? আমার কাছে সব ধরনের মেয়ে আছে। বড় সাহেব, আপনি তো জানেনই আমি মেয়ের আমার কাছ থেকে কিছু নেবো না, শুধু হাত ধরে দেখে একটা মেয়ে দরকার। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু আপনার ছেলের বিয়ের জন্য প্রস্তুতি নেন, আমি মেয়ে দেখে বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। আপনি শুধু আপনার ছেলের বিয়ে দেওয়ার প্রস্তুতি থাকুন, আমি বিয়ে দেওয়ার ভালো মেয়ে দেখে একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। ঠিক আছে ঘটক সাহেব, আপনার কথা শুনে আমি স্বস্তি পেলাম। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম, আমি এখন আসি। ওয়ালাইকুম আসসালাম ঘটক সাহেব, ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ দি ভালো আছি। আপনি কেমন আছেন ঘটক সাহেব? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি ঘটক সাহেব। 哎呦我的妈！ ঘটক সাহেব, আপনার কাছে কি একটা ভালো ছেলে আছে? দি একটি ছেলের ভালো সম্বন্ধ আছে। ঘটক সাহেব, এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন, চলেন সাইডে একটু যেয়ে বসি। জি চলুন সাইডে বসি। পর্দায় বসি। জি চলুন। আচ্ছা তাহলে ঘটক সাহেব, আস্তে আমি যাই। জি চলুন উঠি। হাসান সাহেব, বাড়ি আছে নাকি? হাসান সাহেব। ঘটক সাহেব নাকি? হ্যাঁ হাসান সাহেব, আমি আসছি আমি। ও ঘটক সাহেব, আসুন আসুন বসুন। ঘটক সাহেব, আসুন আসুন বসুন। এই ঘটক সাহেব আইসা, একটা চেয়ার আন তো। বসেন। জি জি। হাসান সাহেব, আমি যার জন্য আসলাম, সেদিন একটা ছেলের কথা বলছিলেন, সেই ছেলের ব্যাপারে আসলাম। ও আচ্ছা, তাহলে ছেলেটা কিরকম? আরে হাসান সাহেব, ছেলের কথা কি বলবো,
ছেলে তো পুরো বাঘের বাচ্চা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে তো আর কথাই রইল না। তাহলে আপনার ছেলের বাপের সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করুন। ঠিক আছে আজান সাহেব, তাহলে আমি আজ যাই। সাহেব সাহেব বাড়ি আছেন নাকি? সাহেব সাহেব, সাহেব সাহেব বাড়ি আছেন নাকি? জি ঘটক সাহেব, ঘটক সাহেব আসুন আসুন। ঘটক সাহেব আসেন, বসুন। ঘটক সাহেব আপনি বসুন, আমি একটা চেয়ার নিয়ে আসি। আপনি একটা মেয়ের কথা বলছিলেন, মেয়ের বিষয়ে আইছি। জি ঘটক সাহেব, আলহামদুলিল্লাহ। সাহেব, মেয়ের মেয়ে কিরকম আর মেয়ের পরিবার কিরকম? 哎呦我的妈！ সাহেব সাহেব, মেয়ের পরিবার অনেক ভালো, মেয়ের বাড়ি ঘর অনেক ভালো। আর মেয়ের তো কোনো কথাই নাই, মেয়ের কোনো গল্পই তো নাই। স্যার, আপনার কথা শুনে আমার মনে শান্তি হলো। বিয়ের ওই ঘটকের সাথে কথাবার্তা বলে বিয়ের তারিখটা ঠিক করেন। ঠিক আছে সাহেব সাহেব, তাহলে আমি আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, কি দাঁড়া হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যালো ভাই, আপনার সাথে তো আমার অনেক কথা আছে, তার জন্য বলতেছি ফোনে তো এত কথা বলা যায় না। বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফোনে তো এত কথা বলা যায় না, তাই বলি কি আপনার আর আমার জেনে দেখা হয়েছিল সকালে, সেই জায়গা আবার আপনি চলে আসেন। আমি তো ওই জায়গায় আছি, আপনি ওই জায়গায় চলে আসেন। তাহলে ঠিক আছে, ওই জায়গায় থাকেন, আমি আসছি। ভাই আপনার সাথে যার জন্য দেখা, তুমি আর বাপ্পা আমার কাছে বললো, বলছেন আমাদের বিয়ের দিন তারিখটা ঠিক করে বলছে। আমার তো মেয়ে ছেলের বাবার সাথে কথা বলা হয়েছে, বিয়ের দিন তারিখটা ঠিক করতে বলছে, তাই ফোনে কথা বলে নি। হ্যালো, 哎呦我的妈！ দিন তারিখটা ঠিক করতে বলছিলেন, এখন তো ঘটক ভাই আসে পড়ছে, এখন বলেন কবে দিন তারিখটা ঠিক করা যায়। কি আগামী শুক্রবারে? আচ্ছা তাহলে আগামী শুক্রবার বিয়ের দিন তারিখটা ঠিক করলাম, দায়িত্ব করলাম। কথা হলো সে আগামী শুক্রবার দিন তারিখটা ঠিক করতে বলতে, আপনি কি বলেন? আচ্ছা, তাহলে আমি মেয়ের বাবার কাছে শুনে নিই। হ্যালো, ছেলে পক্ষের ঘটকের সাথে তো আমার কথা বললো, তারা তো বললো যে আগামী শুক্রবারে বিয়ের তারিখটা ঠিক করে দেবে। তো আপনি কি বলতেছেন? আচ্ছা, তাহলে তো আপনার তো মানা নাই যে শুক্রবারে আপনার কাছে, তাহলে ঠিক আছে রাখি। তাহলে তো ভাই মেয়ে পক্ষের তো বললো যে আগামী শুক্রবারে বিয়ের দিনটা ফাইনাল করলেন, আজ তাহলে আসবে। ঠিক আছে, তাহলে আগামী শুক্রবার বিয়ের দিন তারিখটা নির্ধারিত করা হলো। যাই। আরাফাত, তোমার বিয়ে ঠিক কয়েছে শুক্রবারে, তুমি প্রস্তুতি নিয়ে থাকো। মেয়ের বিয়া
কি যে করবো, লোকজন নাই। হাতের তাই তাই ফেলে ফেলে গেছি। Yay! 哎呦我的妈！ চল আমরা বউ দেখে আসি। এই বউ তো সেই সুন্দর হয়েছে। আসলে বউরা সুন্দর আছে। আসলে বউরা সুন্দর আছে। এই সব দেখে বড় সুন্দর আছে। কাজী দেখে নিয়ে আয় তো যা। হ্যাঁ আমি আছি। মাশাআল্লাহ, আমার বউটা অনেক সুন্দর আছে। সন্তোষপুর নিবাসী মোহাম্মদ কাসেমের ছেলে মোহাম্মদ আলম মোল্লা 哎呦我的妈！ সাথে 1,01 টাকা দেলমোহর 1,01 টাকা দেলমোহর ধার্য করিয়া আপনি যদি রাজি থাকেন তাহলে মা বলুন কবুল। 哎呦我的妈！ বলো না কবুল। এই ঘটক বললো বিয়ে অনেক সুন্দর। এই যত এই বিয়ে কোনোদিন হবে না। ঘটক হ্যাঁ বলো। এই সত এই বিয়ে হবে না। এই বিয়ে হবে না। এই বিয়ে হবে না। ওট কি? খাওয়াল না না সব পুরো আই বিয়ে আমি মানি না। আই বিয়ে তো দিয়ে বই না মানি নাকি? এই ঘটক কই? সে আমার থেকে 哎呦我的妈！ ঘটক মেয়ের কোনো তুলনাই নাই। মেয়ের কোনো গল্পই নাই। সেই আমি তো ঠিকই কইছি ভাই, মেয়ের তো কোনো গল্পই নাই। আপনি জানেন তো মেয়ের একটা গল্প করি কন্ত দিই। শালার বেটি শালা কই কি খাওয়াছে? 哎呦我的妈！ শালার বেটি শালা খাওয়াবে পাগের বাচ্চা। আমি তো ঠিকই কইছি, সাল তো বাঘের বাচ্চাই। নাই তো বাঘের বাচ্চা মতো হাঁটে আসতো না চার পা দে। 哎呦我的妈！ চার হাত পা তো দেখলেন না? স্যার হাত পা দা
আচ্ছা আচ্ছা আমি তো ঠিকই করছি বাবা তো আমি হাতে